হ্যাঁ, তামিম ফোন করেছিল, বলছে যে আপনি বোর্ডে আসছেন, তো এই জন্যই যাওয়া। বোর্ডে আসলে অনেক দিন পরে, প্রায় 21 মাস পরে মনে হয় বোর্ডে গেলাম প্রায়। তামিমের এক কলে রাগ অভিমান ভুলে গিয়ে প্রায় 21 মাস পর আবারও বিসিবিতে পা রেখেছেন খালেদ মাহমুদ সুজন। মন প্রাণ দিয়ে ক্রিকেটটাকে ভালোবাসেন সুজন। অভিমান অপমান যাই হয়ে থাকুক না কেন, সুজনের আশা ছিল একদিন ঠিকই তার সময় আসবে। আর এবার তামিমের এক কলেই বিসিবিতে হাজির হয়ে জানিয়ে দিলেন যে এবার সময় চলে এসেছে সুজনের। তবে বিসিবিতে এসে তামিমের সাথে কি কথা হয়েছে তার, কোনো গুরুত্বপূর্ণ মিটিং না অন্য কিছু, এই ব্যাপারটা সুজন নিজেই খোলাসা করে বলেন। বলে না না মিটিং না, আপনি আমার সাথে দেখা করতে, আপনার সাথে আমার অনেক কথা আছে। তো এমনিতে ওর সাথে যোগাযোগ থাকছিল, আর নাই যে তা না, বাট এই প্রথম মানে বোর্ড ছাড়ার পর কোনো প্রেসিডেন্ট ফোন করে আসলে মানে যখন ডাকছে তখন তো এটা তো আই ক্যানট সে নো, ঠিক না? গত ১.৫ বছরে বেশ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি। নাজমুল হোসেন পাপন, ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল, শুধু এই ১.৫ বছরেই ৩ বিসিবি প্রেসিডেন্টকে দেখে আবার বিদায়ও করে দেওয়া হয়েছে। এবার চতুর্থ ব্যক্তি হিসেবে বসেছেন তামিম ইকবাল খান। তবে প্রশ্ন, তামিম কি পারবেন অল্প সময়ের মধ্যে ক্রিকেট বোর্ডটাকে ঢেলে সাজাতে? সুজনের পুরোপুরি বিশ্বাস আছে প্রেসিডেন্ট তামিমের উপর। তিনি মনে করেন তামিম অবশ্যই বাংলাদেশের ক্রিকেটটাকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। এতটা বছর ধরে সবাই মুখে মুখে যা বলেছে, তামিম সেটা করে দেখাবেন। আই বিলিভ যে উই আর এ ভেরি গুড প্রেসিডেন্ট। এখন আমার মনে হয় যে তামিম আশা করি যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। সত্যি কথা, যেগুলো কাজ আমরা এতদিন মানে মুখে মুখে বলছি কিন্তু করি নাই, যেগুলো তামিম করে দেখাবে, আমি বিশ্বাস করি এটাই। তামিমকে ছোটবেলা থেকেই চিনেন সুজন। ক্রিকেট নিয়ে তামিমের সিরিয়াসনেস ছিল অতুলনীয়। তবে আপাতত ২২ গজের ক্রিকেট থেকে দূরে আছেন তামিম। এবার বসেছেন ক্রিকেট পরিচালনার দায়িত্বের প্রধান হিসেবে। সুজনের বিশ্বাস, খেলার মাঠে তামিম যেভাবে নিজের সেরা পারফরমেন্স দিয়েছেন, ঠিক সেভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনার দিক থেকেও নিজের শতভাগ দিয়ে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবেন। তো আমি 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 জানি যে তামিমকে খুব ছোটোবেলা থেকে দেখা, আসলে ক্রিকেট নিয়েও যতটা সিরিয়াস ছিল, ট্রেডিং যতটা সিরিয়াসলি করতো, আমার মনে হয় যে ওর মানে সেটাও এখানেও বজায় রাখছে। আসলে আমার মনে হয় যে ইজ ভেরি সিরিয়াস, বোর্ডে আসতেছে, লম্বা সময় কাটাচ্ছে, যেহেতু ওর অনেক কিছু নিয়ে কাজ করতে হচ্ছে। তামিমের উপর শতভাগ বিশ্বাস আছে সুজনের। ক্রিকেট বোর্ডের সাথে অভিমান করে ২১ মাস বিসিবিতে আসেননি। তার আগে থেকেও ক্রিকেটের কার্যক্রম দেখে হতাশ ছিলেন সুজন। তবে আগের সব ঘটনা ভুলে গিয়ে সুজন এবার বিশ্বাস করেন ক্রিকেট বোর্ডে যত সমস্যা আছে তামিম সেগুলোর সমাধান করতে পারবেন। আমার অঢেল বিশ্বাস, বা আমার বিশ্বাস যে তামিম খুব ভালোভাবে ক্রিকেট বোর্ডটা রান করবে। এবং বাংলাদেশ ক্রিকেটের প্রতি তামিমের একাগ্রতা, নির্বাচনের অস্বচ্ছতার প্রমাণে নিজের ইমেজের চিন্তা বাদ দিয়ে বরং ক্রিকেটের উন্নয়নে দিনের পর দিন লেগে থাকা, আর ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়ার সাথে সাথেই একাধারে প্লেয়ারদের ম্যাচ ফি, বেতন বাড়ানো, এই সব কিছুই অল্প সময়ের মধ্যে অতি দ্রুত সমাধান করে দেওয়া। প্রত্যেক ক্রিকেটারদের মতো সাবেক এই ক্রিকেটার সুজনও বেশ খুশি তামিমের কর্মকাণ্ডে। তবে তামিমের হাতে সময় অল্প, তাই খালেদ মাহমুদ সুজন চান তামিম ইকবালকে দীর্ঘ সময় ধরে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে দেখতে। তো এইসব সব কিছু মিলিয়ে আমি মনে করি যে তামিম ইজ এ ভেরি গুড চয়েস অ্যাজ এ মানে ইন্টারিম হেড হিসাবে। এবং এটা যদি ও লং টার্ম হেড হতে পারে, তাহলে আই উইল বি ভেরি ভেরি হ্যাপি যে ওর ফিউচার ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূরে নিয়ে যাবে।